হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম। এখন আমি বিকেলে ভিডিও বানাচ্ছি। এখন আমি আমার বেবির জন্য নাস্তা করব বিকেলবেলা, সেজন্য একটু দুধ নিচ্ছি। দুধটাকে আমি এখন ভিজিয়ে রাখবো। দুধ ভেজা হয়ে যাচ্ছে, দুধটা ততক্ষণে ভেজুক, আমি একটু নাস্তা করে রেডি করব এর জন্য বিকেলের। এদিকে বিকালবেলায় আমার ছেলেকে আমি ড্রয়িং করার জন্য বসিয়ে দিয়েছি। ও ড্রয়িং করতেছে, মোটামুটি ও ভালো ড্রয়িং করতে পারে। ওর জন্য আমাকেও ড্রয়িং করতে হয়। আজকে বিকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর, বাতাস করতেছে। হ্যালো বন্ধুরা, এখন আমরা বেসামরিক বিমান চলাচলকৃত পক্ষে নিরাপদ অধিক্ষক পুরুষ 2024 সালের এই মডেলটি শেষ করব। বাংলা এবং সাধারণ জ্ঞানটি শেষ করব। আসলে আমরা মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি, মোবাইল নিয়ে পড়াশোনা, মোবাইল বা আসলে বই হাতে নিয়ে আমরা পড়াশোনা করতে অত পছন্দ বোধ করি না। অনেক আপুরা ভাইয়েরা আছে যারা আমার মতোই জব প্রিপারেশান নিচ্ছে। তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন, শুনবেন এবং আমার সাথে সাথে পড়াশোনাগুলো শেষ করবেন। দেখবেন ইনশাআল্লাহ আমরা সাকসেস হতে পারবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। হৃদয়ে হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচিতা কে? সেলিনা হোসেন। ৭১-এর গীত গল্পটির রচয়িতা শাহরিয়ার কবির। বিলাট কি গীতিকা? স্বাধীনতাহীনতাকে বাঁচিয়ে বাঁচিতে চায় রঙ্গলাল গঙ্গোপাধ্যায়। ভাত দিয়ে হারামজাদা, তা না হলে মানচিত্রে চিত্র খাবো পঙ্কটির রচিতা রফিকা জাত। যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। রচিতিয়া লাইন দুটি রচিতিয়াকে অন্যত শঙ্কর রায়। অমর কথা শিল্পী নামে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পোস্টমাস্টার ছোট গল্পটির রচিতিয়াকে রবীন্দ্রনাথ ঠাকুর। ওরে নবীন ওরে আমার কাছা, ওরে সবুজ ওরে অবুজ, আধ মারাদের ঘা মেরে তুই বাছা। প্রঙ্গতির কবির রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। কোনটি সুফিয়া কামালের রচিতা? তাহারই পরে মনে। বাংলা ভাষার বয়স কত? 1000 বছর। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। মানবদেহে শব্দ উৎপাদন করে ষড়যন্ত্র। বাংলা স্বরবর্ণ কয়টি? 11টি। নায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? নেজ ও অক। নানা নাতিকে চাঁদ দেখাচ্ছেন, এ বাক্যে কোনটি প্রযোজ্য কর্তা? নাতি। সমাস কত প্রকার? 6 প্রকার। শুদ্ধ বানান কোনটি? অভিশাপ। কোনটি বিবাহ শব্দের প্রতিশব্দ নয়? পানি প্রার্থী। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? যুক্তরাজ্য। 1952 সালের 21শে ফেব্রুয়ারি 1358 বঙ্গাব্দের কত তারিখ ছিল? 8 ফাল্গুন। হাজারীগুড় বাংলাদেশের কোন জেলায় ঐতিহ্য? মানিকগঞ্জ। দেশের শতকরা কত ভাগ লোক কর্মক্ষম? 61.20%। দেশের তফসিল ব্যাংকের সংখ্যা কত? 62। দ্বাদশ জাতীয় সংসদ স্বতন্ত্র সংসদ সদস্যর সংখ্যা কত? 62। কোন দেশে প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে? বাংলাদেশ। বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? নির্বাচন কমিশন। বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে? কমনওয়েলথ। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে? দ্বিতীয়। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এ।
বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন? 1 জন। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? স্বাধীনতা পদক। বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন। দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ভেনেজুয়েলা। দেশে মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কত? 150। বর্তমানে টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয় কোন দেশ? অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা বর্তমানে কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? দক্ষিণ আফ্রিকা। হ্যালো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা বাংলা এবং সাধারণ জ্ঞানটি শেষ করলাম। এভাবে যদি আমরা প্রতিদিন শেষ করি তাহলে অবশ্যই আমরা সাকসেস হব। আমি অনেক অনুপ্রেরণামূলক সব ভিডিও দেখেছি, অনেক আপুরা ভাইয়েরা এ ধরনের ভিডিও করে থাকে, কিন্তু আসলে এগুলো দেখলে সময় লস হয়ে যায়। তাই আমি ভাবতেছি যে আমি যেটা পড়াশোনা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাকে উৎসাহিত করবেন। আর আমার সাথে অবশ্যই আপনারা অনেক সময় হয় কি দেখে বা শুনে কথা মনে থাকে, পড়াশোনা মনে থাকে। আমিও অনেক সময় আমি ইউটিউব ঘেটে ঘেটে অনেক কিছু শিখেছি, জেনেছি। অনেক সময় শুনলে কথা মনে থাকে। তাই আমার এই প্রসেসটা আপনারা আমার এই ভিডিওটি দেখে শুনে পড়ে আমার সাথে পড়ে অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ হাফেজ। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।